যারা গুন্ডামো করবে এবং এই গুন্ডামো করাতে যারা সহযোগিতা করবে তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও একটা প্রভিশন এতে আছে। কে গুন্ডা, কাকে সরকারের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে বা আইনে কাকে গুন্ডা বলা হচ্ছে সেটা প্রথম আইনটা দেখতে হবে। বিরোধীরা বলছে এই বিল বিরোধী দমন বিল হয়েছে। এই যে প্রতিবাদ করা, এই প্রতিবাদ করার ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। পশ্চিমবঙ্গে নতুন একটি বিল এসেছে এবং সেটা বিধানসভায় আইনে পরিণত হয়েছে নতুন সরকারের আমলে, যেটা বলা হচ্ছে গুন্ডা দমন বিল। এই গুন্ডা দমন আইন এটা কার্যকর হতে চলেছে। সাধারণ মানুষকে কি সচেতন করবেন? বিরোধীরা বলছে এই বিল বিরোধী দমন বিল হয়েছে। প্রথম কথা আমি আপনাদের কাছে স্বীকার করি যে আমি এখনও পর্যন্ত বিল বা আইনটাকে দেখিনি। আমি বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি এই বিল তো আগেই পাস হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় আগেই পাস হয়েছে। এখন বিল পাস হওয়ার পর রাজ্যপালের কাছে যায়, রাজ্যপাল সেটাতে শৈশাবোধ করেছেন, সম্মতি দিয়েছেন এবং আগামী সোমবার থেকে রাজ্য জুড়ে এই গুন্ডা দমন আইন বলবৎ হবে। কারণ গুন্ডা দমন আইনে বলবৎ করতে হলে আপনারা দেখছেন একটা কথা আছে, গুন্ডা। কে গুন্ডা, কাকে সরকারের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে বা আইনে কাকে গুন্ডা বলা হচ্ছে সেটা প্রথম আইনটা দেখতে হবে। আইনেই একমাত্র বলা থাকবে যে গুন্ডা কি, কাকে গুন্ডা এই আইন বলতে চাইছে। গুন্ডা দমনের মাধ্যমে যেটা হতে পারে, আমার এটা ধারণা, এবারে সমাজে প্রতিবাদের স্বরকে কিছুটা দমন করার মতো এটা একটা আইন হয়ে উঠতে পারে। কেন? এই ভারতবর্ষের বুকে ব্রিটিশ সরকার একবার রাওলাট আইন এনেছিল। এই রাওলাট আইনে মাধ্যমে মানুষের এই যে প্রতিবাদ করা, এই প্রতিবাদ করার ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। গুন্ডা দমন আইনের যেটুকু আমি ইন্টারনেট মারফত জেনেছি তাতে গুন্ডা দমন আইনে 1 বছর পর্যন্ত শাস্তির কথা বলা আছে। এটা যেমন আছে, যারা গুন্ডামো করবে এবং এই গুন্ডামো করাতে যারা সহযোগিতা করবে তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও একটা প্রভিশন এতে আছে, যদিও আমি আইনটা দেখিনি। এখন এটা যদি অব্যবহার হয় তাহলে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে বই কি। গুন্ডাও তো দমন হবে। হ্যাঁ, গুন্ডা দমন হবে, কিছু কিছু গুন্ডা দমন করার প্রয়োজনও আছে, কিন্তু তাকে প্রকৃতপক্ষে গুন্ডাই হতে হবে। গুন্ডামো ছাড়া যদি কাউকে দমন করা হয় এই আইনের মাধ্যমে তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে। এই আইন কেন নিয়ে আসতে হলো? এই আইন নিয়ে আসতে হলো পশ্চিমবঙ্গের আইন পরিস্থিতি কি, মানে আইন শৃঙ্খলা কি একবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে? এই আইন নিয়ে আসতে হলো। দেখুন, পুরানো যে আইন মানে আগে ছিল ভারতীয় দণ্ডবিধি, ইন্ডিয়ান পেনাল কোড, এখন সেটা পরিবর্তন হয়েছে, এখন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। পুরাতন আইনে এই গুন্ডা দমন করা যাবে না, যেত না, এরকমটা না, পুরানো আইনেও করা যেত। এখন সরকার কেন নতুন আইন একটা আনছে, কেন এই আইন পাশ হলো বিধানসভায়, কেন এই আইন পরিণত হচ্ছে, সেটা যতক্ষণ না আইনটা হাতে পাওয়া যাচ্ছে ততক্ষণ তো বলা সম্ভব না। এখন একটা আইনের উদ্দেশ্য তো আইনের শাসন বলবৎ করা। এখন দেখতে হবে এই আইনের শাসন বলবৎ করতে হলে একটা মাধ্যম লাগে, সেটা ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যান্য দেশে সেটা হচ্ছে পুলিশ মাধ্যম। এই পুলিশের মাধ্যমে এটা প্রয়োগ করা হবে, আইন প্রয়োগ করা হবে পুলিশের মাধ্যমে। মানে এই দমন পীড়ন নীতি সংক্রান্ত যে সমস্ত আইনগুলো হয় এইগুলো পুলিশের মাধ্যমে প্রয়োগ করা হয়। এখন পুলিশদেরও কিছুটা মানবিক হতে হবে, কিছুটা নিরপেক্ষ হতে হবে, তবেই আইনের যথাযথ প্রয়োগ হবে, না হলে অপব্যবহার হতে পারে। ভারতবর্ষের গণতন্ত্রে একটা নিয়ম হচ্ছে আমরা ভোট দিই একজনকে জেতাই, সে গিয়ে বিধানসভায় বসে বা লোকসভায় বসে। এই লোকসভা বা বিধানসভায় একটা আইন তৈরি হয়, বিভিন্ন দল থেকে বিল নিয়ে আসা হয়, বিভিন্ন যারা এমপি এমএলএ আছে তারা বিল আনে, সেইটা পাস হয়, সেটা পাস হয়ে গিয়েছে। এখন আপনি পক্ষে অথবা বিপক্ষে এইটা আপনি নৈতিকভাবে বলতে পারেন, কিন্তু আপনি বিপক্ষে হলেও কিছু করার নেই, দেশের আইন এটাকে মেনে চলতে।